ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আমি এই ক্লিপটা এজন্য দিয়েছি যে সবাই এই বড়দিনে খুব খুব আনন্দ করো। কেউ পিকনিক করছে, কেউ পিকনিক করছে, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। কেউ চার্চে গেছো ঘুরতে, তো কেউ চার্চে গেছো ঘুরতে, তো এখন ফেস্টিভ সিজন, ফেস্টিভ মুড, তার জন্য সবসময় সাজুগুজু করে থাকি। কখনো মেলায় যাচ্ছি, কখনো কারোর বাড়ি যাচ্ছি, তাই সাজুগুজু সবসময় হয়ে থাকে। শুধু একমাত্র সাজুগুজু করে থাকে না, সেটা হচ্ছে এই দুষ্টু মেয়েটা। এই দুষ্টু মেয়েটা সবসময় জোড়ো পাগলি হয়ে থাকে, কখনো চুল ছানে না, কিচ্ছু করে না। আর চারিদিক দিয়ে অনেক গানের আওয়াজ পাওয়া যাবে প্রত্যেকটা ভিডিওতে। শুধু এত জোরে জোরে শব্দ হবে যে কপিরাইট 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 থেকে বাঁচার কোনো উপায় আমার নেই এখন। ঠিক আছে, এই যে এসেছে একজন দুষ্টু মেয়ে। গুড ইভিনিং বলো। কি করে বলবে, আমাকে তো লজেন্স গুড ইভিনিং বলতে পারছে না। তো এখন আবার আমি একটু করব কি, একটা কেক তৈরি করব, রোজ কুকিজ তৈরি করব, কেক করব, রোজ কেক করব, এই সমস্ত তৈরি করব। যাও তুমি দিদির কাছে যাও। তো কিচেনের পুরো একদম পচা অবস্থা, কিচেনের পচা অবস্থা একটু আপনাদের দেখাবো। এই দেখুন কিচেনের কি পচা অবস্থা। চা খেলাম, বিকাশ বেরিয়ে গেল, এইবার আমি এগুলো সব জোগাড় করব। মা আমি এবার দেখাবো কেক কেক কী করে আমি বানাচ্ছি দেখাবো। তুমি এখন এখানে বসো। আর চারিদিক দিয়ে এত গানের আওয়াজ আসছে, দুটো কতগুলো ভিডিও আমার পেন্ডিং হয়ে রয়েছে, আমি ভয়েস ওভারও দিতে পারছি না। এখানে সুসি হয়ে যাচ্ছে, সুজি ভিজিয়ে রেখেছি, এটা রোজ কেকের জন্য, আর আমি কেকের জন্য একবার সব জোগাড় করব। আগে এগুলো একটু অর্গানাইজ করে নিই, কারণ এখানে আমার প্রচুর জায়গা লাগবে। আমার ওভেনটা খোলার মতো জায়গা নেই এখানটা। চলো এগুলো গুছিয়ে। ক্রিসমাস চলে গেছে, কেকের রেসিপি কারোর আর প্রয়োজন নেই জানি, বাট আমি ক্রিসমাসের আগেও কেক বানিয়েছিলাম। আর আসলে ঘরে করছি তো ওগুলো কাউকে দিতে হয়েছে, গেস্ট এসেছে, নিজেরা খেয়ে শেষ করে ফেলেছি। এবারে আবারও করে রাখবো, কারণ সামনে নিউ ইয়ার, আমার বাড়ির পাশেই একদম মেলা হয়। তো মেলাতে আসা অনেক আত্মীয় বন্ধু, যাদের সাথে সারা বছরে একবারও দেখা হয় না, কিন্তু যদি সে সেই মেলাতে আসে, তাহলে যেহেতু মেলার মাঠের একদম পাশেই আমার বাড়ি, তার জন্য আমার বাড়িটা একটু ঘুরে যায়, এসে দেখা করে যায়। তো তখন আবার কেক কুকিজের প্রয়োজন পড়বে তাদের ওয়েলকাম করার জন্য। তো সেই জন্য এখন সেইগুলো আবার একটু একটু করে জোগাড় করে রাখতে হবে আমাকে। তো রোজ কেক আবার এখন ভাজবো, আর কেকও তৈরি করব। তো আপনাদের সাথে অল্প করে শেয়ার করব। জানি হয়তো কেকের রেসিপি প্রয়োজন নেই, বাট আমি রেসিপি দেখাতেও যাব না, আমি কি করে বানাই সেটা একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনাদেরকে বলবো না, বলবো, দাঁড়ান বলছি। তো ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়ে, আপনাদের দেখতেও না তো খারাপ লাগবে, বাট এগুলো সরাতে পারবো না, এখানে থাকবে সবই। এগুলো নিয়ে আমি এখন কাজ করব, যেহেতু কেক বানাবো, রোজ কেক বানাবো, তো এই কিচেনেই আমাকে থাকতে হবে। আর এত সাউন্ড চারিদিকে, মানে আমার বাড়িটা এমন একটা পজিশনে না, যেখানে কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, পুরো দুর্গা পুজোর 10 দিন, তারপর হরিনামের সিজনে হরিনাম, সমস্ত কিছু, প্লাস ক্রিসমাস, নিউ ইয়ার, এসব তো রয়েছে। সমস্ত অনুষ্ঠান, মানে যে সমস্ত পালন হয় তার ঠিক মাঝখানে আমার বাড়ি, যেখানে যা উৎসব সেলিব্রেট হবে, যে গান বাজবে, খুব বড় বড় বক্স এনে, মানে আমার চতুর্দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকের বাড়িঘর বা পাড়া ক্লাব যে যা আছে, এত বক্স বাজবে, বড় বড় বক্স বাজবে, আর সব গানের শব্দ আমার বাড়িতে আসবে। এত আওয়াজ, এত আওয়াজ, হরিনামের সময় হরিনামের আওয়াজ, পুজোর সময়ও বক্স বাজছে, ক্রিসমাসে সার বেজেছে, এবার পুরো ক্রিসমাস উইক ধরে বাজতেই থাকবে। মানে সেই নিউ ইয়ার 31st থেকে শুরু করে নিউ ইয়ার ডে এখন চলবে মোটামুটি ধরুন জানুয়ারি 5 তারিখ পর্যন্ত এই গানের আওয়াজ চলতেই থাকবে। তার জন্য আমার কোথাও একটু নিরিবিলি জায়গা নেই। আমার 2, 3, 4টে ব্লগ পেন্ডিং হয়ে রয়েছে, যেখানে আমাকে একটু একটু ভয়েস ওভার দিতে হবে। তো সেইটা আমি দিতে পারছি না, গানের এত চারিদিকে আওয়াজ আসছে যে ভয়েস, আমার ভয়েসই শোনা যাবে না, শুধু গানই শোনা যাবে। তো অন্যান্য ব্লগও আমি ঠিক সেইভাবে শ্যুট করতে পারছি না, এই দেখে একটু একটু করে করি যখন, তাই আমি একটু বেশি শর্টসই করছি, কারণ এখন শর্টস আর রিলস করলে তো পাশের আওয়াজের কোনো অসুবিধা হয় না। তাও আমি যদি ছাদে গিয়ে শর্টস করি না, এত জোরে গানের আওয়াজ আসছে যে আমার শর্টসের যে ফোনে গানটা বাজছে আমি সেটা শুনতে পাচ্ছি না, এইসব হচ্ছে। তো কেক বানাতে বানাতে এই এই কথাগুলো বলতে বলতে আমার মনে পড়লো, আমি যেটা আপনারা ফার্স্টে ভিডিওর একটু ক্লিপ দেখছিলেন, দেখে হয়তো আপনারা একটু কনফিউজ থাকবেন যে কেন।
তো আমি এই ক্লিপটা এই জন্য দিয়েছি যে আমি তার আগে একটু ছোট করে বলি যে আমি একজন খ্রিস্টান, তো হলেও এই ধর্মটা ব্যাপারে আমরা বুঝি। তো ওখানে বিষ্ণু দাদাভাই একটা কথা বলেছিল, আমি যেহেতু এমএস ফ্যামিলির মন্দিরা, রিয়াঙ্কা আর ওদিক থেকে মানে এই যত আমাদের বাঙালি ব্লগার আছে সবাইকে দেখি, খুব ভালো লাগে। রিয়াঙ্কাকে তো খুবই ভালো লাগে, আমি রিয়াঙ্কা বলে বলছি কারণ হয় ও আমার থেকে ছোট হবে আর তা না তো আমরা সমবয়সী হবো, কারণ মন্দিরা আর আমি সমবয়সী। মন্দিরা আমার থেকে 2 মাসের ছোট, আমি মন্দিরার থেকে 2 মাসের বড়। তো সেখানে আর ভিডিও দেখতে দেখতে ওদের এত ক্লোজ এসে গেছি না যে এখন খুব আপন মনে হয়, যে খুব ঘরের লোক মনে হয়। তো সেই জন্য আর এরকম আপনারা হয়তো কিছু মাইন্ড করতে পারেন যে কেন ওর নাম ধরে বলছো, তো আমি এই জন্যই নাম ধরে বলছি। তো ওদের ভিডিও তো রেগুলার দেখা হয়, আমি না মিস করে গেলাম, আমার মা মিস করবে না, মা তো দেখবে। তো দেখছিলাম আজকে, আমি লাস্ট 2 কি 3টে দেখলাম। আমার অতটা মানে দেখুন কাজের মধ্যে থেকে দেখি তো অতটা পুরো ডেট বাই ডেট বলতে পারবো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো পুরো ডেট ধরে সব বলতে পারবো না, টাইম ধরে বলতে পারবো না। তবে আমি একটা ভিডিওতে দেখলাম, তো ওখানে হচ্ছে দাদাভাই বলেছে, বিষ্ণু দাদাভাই বলছে চার্চে যাও ঘুরতে, চার্চে ঘুরতে যাও, আর একটা জায়গায় বললো চার্চে পিকনিক করো, চার্চে গিয়ে মেলা দেখো। শুভেচ্ছা জানাও বড়দিনের। মেরি ক্রিসমাস। সবাই এই বড়দিনে খুব খুব আনন্দ করো আর চার্চে গিয়ে মেলা দেখো। আর তোমার আর চার্চে গিয়ে মেলা দেখো। আর চার্চে গিয়ে মেলা দেখো। তো দাদাভাই অবশ্যই এটা জানেন না এসব ব্যাপারে। আমি মানে যেহেতু আমি খ্রিস্টান তাই আমার একটু লেগেছে, এটা কোনো ভুল ধরা বা কিছু নয়, এটা প্লিজ আপনারা কেউ খারাপ ভাবেও নেবেন না। আমি বিষ্ণু দাদাভাইকেও বলবো, রিয়াঙ্কাকেও বলবো, তোমরাও মানে আপনারাও প্লিজ কোনো রকম ভুল ত্রুটি নেবেন না। দেখুন কেউ কথার মধ্যে যদি একটা কিছু কথাটা আমার লাগে তো আমার বলা উচিত। আমার মনে হয়েছিল যে চার্চে আমরা ঘুরতে যাই না, চার্চে মেলা দেখতেও যাওয়া হয় না, বা চার্চে পিকনিক করতেও যাওয়া হয় না। চার্চে যাওয়া হয় উপাসনা করতে, যেমন তোমরা মন্দিরে যাও পুজো দিতে, ঠিক ব্যাপারটা সেম যেরকম মুসলিম ভাই বোনেরা মসজিদে যায় তাদের ধরনের পুজো করতে। পুজোই বললে তোমাদের বুঝতে সুবিধা হবে বলে বলছি, ঠিক খ্রিস্টান মানুষেরাও চার্চে যায় যীশু খ্রিস্টের আরাধনা করতে, বা সহজভাবে যদি বলি তোমাদের মতো করে বোঝানোর জন্য যদি বলি তাহলে পুজো করতে। এটা ঘুরতেও যাই না, বা ঘুরতে যাওয়াও মানে আক্ষরিক অর্থে ঘুরতে যাওয়াও নয়, মেলা দেখতে যাওয়াও নয়, কারণ চার্চের মধ্যে মেলা হয় না। যদিও বা কোনো চার্চগুলো কেমন হয়, একটা চার্চ বড়, তার একটা মাঠ থাকে, বেসিক্যালি এমন চার্চই দেখবে যারা অনেক বড় বড় চার্চের সামনে অনেকটা জায়গা থাকে, অনেক বড় চার্চের গ্রাউন্ড থাকে, মাঠ থাকে, সেখানে মেলা হয়। সেই জন্য তোমাদের হয়তো কোথাও মনে হতে পারে যে চার্চে গিয়ে মেলা দেখা হয়, বাট চার্চে মেলা দেখা হয় না, চার্চে মেলাও হয় না, মাঠে মেলা হয়, সেটা আলাদা। আর পার্টিকুলার ক্রিসমাসের দিন এছাড়াও প্রত্যেক সানডে বলো বা অন্য কোনো স্পেশাল দিন, ইস্টার সানডে, গুড ফ্রাইডে, বিভিন্ন ফেস্টিভ্যাল আমাদের যেগুলো থাকে সেগুলোতে যে আমাদের চার্চে যাওয়া থাকে, সেই চার্চে কিন্তু সহজভাবে যদি বলি আমরা পুজো দেওয়ার জন্য যাও, মানে যেরকম তোমরা মন্দিরে যাও পুজো দেওয়ার জন্য, ব্যাপারটা কিন্তু সেরকম সিমিলার। ওখানে আমরা যীশু খ্রিস্টের আরাধনা, উপাসনা, গান, প্রার্থনা এইসব হয়ে থাকে। প্রার্থনা করতে চাই, তোমরা যেমন মন্দিরে যাও পুজো দিতে, খ্রিস্টান মানুষেরা চার্চে যায় প্রার্থনা করতে, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু এরকম, চার্চে কিন্তু ঘুরতেও যাওয়া হয় না, আর চার্চে মেলা দেখতে বা পিকনিক তো একদমই নয়। তো হয়তো পিকনিকের কথাটা আমি আসবো না, তোমরা হয়তো বলছি চার্চে, যাই হোক আমি বেশি বলতে চাই না, যদি ভুল ত্রুটি বা বেশি বাড়াবাড়ি করে থাকি তাহলে ক্ষমা করে দিও, আমার কথাটার মধ্যে একটু ভুল লেগেছে, তো জানিয়ে দিই, আপন ভেবেই জানিয়ে দিচ্ছি দাদাভাই, কিছু কিন্তু মনে করো না, না জানাটা স্বাভাবিক, সেই হিসাবে আমি বললাম। আবারও বলছি, কিন্তু ভুল ধরার জন্য ধরছিও না, তোমরাও আমার ভুল নিও না, ঠিক আছে? তো চলো, বেশি অনেক বলে দিয়েছি, এই ব্যাপারে আর বেশি কিছু না বলে এবার আমি আমার ভিডিওতে চলে আসি, নাহলে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো চলো, এবার আমি কেক তৈরি করব। এই সমস্তগুলো জোগাড় করে আমি বাটারটা সেই থেকে এতটুকু বের করে নিয়ে আর সেই থেকে বকর বকর করেই যাচ্ছি এখানে দাঁড়িয়ে। চলো শুরু করা যাক। এখানে বাটার আর চিনি নিয়ে নিয়েছি, 200 গ্রাম বাটার, 200 গ্রাম চিনি। আমি তো ইলেকট্রিক এই বিটারটা ইউজ করি, এটা দিয়ে এটাকে ভালো করে একটু ক্রিমি হওয়া পর্যন্তকে করে নেব, বিট করে নেব। এটা মোটামুটি করা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি মোট 6টা ডিম দিয়ে ভালোভাবে মিক্স করব।
পুরো ক্রিমের মতো করে নিয়েছি, বাটার, চিনি আর ডিম দিয়ে। এবার এর মধ্যে ময়দাটা অ্যাড করে দেবো। দেখুন এবার আপনারা বলো, ম্যাজিকটা একবার দেখুন। মেঝেটা দেখাই, দাঁড়াও না, দেখি মেঝে। এই ম্যাজিকটা আমি একা করেছি, কি করেছো? এরকম ভাবে ডেকোরেশন করেছি। ডেকোরেশন করেছো? ওয়াও, দারুণ হয়েছে। এই দেখো সবাই, গোলাপের পাপড়ি দিয়ে এটা ডেকোরেশন করেছে বিধাত্রিকা। সব রেডি করা হয়ে গেছে, জাস্ট ওভেনে দেব। কেক তো আমার দেওয়া হয়ে গেছে, ফুলে ফুলে উঠতেও শুরু করেছে। আর এদিকে মা একটু হাই করো। হাই, সবাইকে একটু মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। সব এসে গেছে, চলে যাচ্ছে। মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার এখনো হয়নি। হয়ে যাবে, হয়ে সব যাবে। বলে দাও। আমি এই ভিডিওটা কবে আপলোড করব তারও তো ঠিক নেই, ততদিনে হয়তো নিউ ইয়ার এসেও যেতে পারে। হ্যাপি ক্রিসমাস, মেরি নিউ যা, সব ভুল বললো। এই হলো আমার মা। সব মেরি যদি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার। সব যদি না গুলিয়ে ঘন্টা করলো তাহলে আর কি হলো। এখানে আমরা বানাচ্ছি রোজ কেক। এই দেখুন, এখানে এই ব্যাটারটা বানানো আছে ময়দা, সুজি, ডিম, চিনি দিয়ে। এই ছাঁচটা এইভাবে ডিপ করব, এইভাবে গরম তেলের উপর ছেড়ে দেব। এইভাবে তুলে নিলেই ব্যাস হয়ে গেল। ওই যে আর এই উল্টে দেবো। ওইখানে দেখাচ্ছি যেগুলো করা হয়েছে। আর একটা এরকম কাঠি লাগবে, যে কাঠিটা দিয়ে এটাকে উল্টাতে হবে। তো আরেকটা ছেড়ে দেখাই আপনাদের। ছোট যখন ছিলাম তখন মায়ের যখন ইয়েতে মানে মায়ের জিম্মায় যখন এগুলো হাতে ছিল, হেঁসেল ছিল। মায়ের হাতে হেঁসেল ছিল, এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছিলাম। তখন এগুলোতে মা করতো। আমি সবসময় ভাবতাম আমি এইটা ডুবানোর এই কাজটা করব। মানে এই যে এইভাবে ছাঁচটা, এটা এইভাবে একটা ডুবানোর ব্যাপার আছে। পুরো মাথাটা ডুবিয়ে দিলে তো আর ওর থেকে বেরোবে না। এই কাজটা আমি করতে খুব চাইতাম, মানে খুব ইচ্ছা হতো, কিন্তু মা কোনোদিন আমাকে অ্যালাউ করতো না এই কাজটা করার জন্য। কেন সেটা বলো। কারণ আমাকে একবার অনেক জেদ করে অ্যালাউ করেছিল, তখন আমি এটাকে এরকম কিনারা পর্যন্ত, এরকম কিনারায় পর্যন্ত ডুবাতে পারিনি, পুরো ডুবিয়ে দিয়েছিলাম। পুরো ডুবালে এটা ছাড়বে না। ব্যাস, তারপর তো আর কি হয়ে গেল, গল্প ওখানে শেষ, আর বললাম না। তো চলুন, এই কুকিজ ভাজতে ভাজতে ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।